হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এদিকে আমি মোটামুটি আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তবে সেটা নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো আজকে আমি বাঁধাকপির ঘন্টটা খুবই সহজভাবে দেখাবো এবং খুব সুস্বাদু হবে কিন্তু এরকমভাবে বাঁধাকপির ঘন্টটা রান্না করলে। আপনাদের কাছে নিরামিষ বাঁধাকপির ঘন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর নিরামিষ বাঁধাকপির ঘন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবেন এবং লাইক করবেন, কারণ আপনাদেরও একটা কমেন্ট বা লাইক আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করে। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আমি তাহলে বানিয়ে ফেলি। তো বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। পাঁচফোড়নটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি একটু বড় করে কেটেছি, তো দেখতে ভালো লাগে। তো আলুটাকে প্রথমে আমি কিন্তু তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এখন আমি কয়েকটা লঙ্কাকে চিড়ে কিন্তু দিয়ে নিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। আপনারা কিন্তু হলুদ বা নুন দিয়েও আলুটা ভেজে নিতে পারেন। আলুটা দেখুন বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো এই সময় খুব কুচু কুচু করে টমেটো আমি কেটে রেখেছিলাম, তো টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি ততক্ষণ আলুটা ভাজা হোক, আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ নিয়ে নেবো আমি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। আর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু গুলে নেব, তাতে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আবার একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু গুলে একটা সাইডে আমি রেখে দেব। এতে করে তরকারিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এবার এদিকে আলুটা আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। টমেটোটা ততক্ষণে গলেই গেছে, খুব সুন্দরভাবে মাখামাখা হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ আদাকে গ্রেট করে রেখেছিলাম, তো সেই আদাটাকে আমি দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু দিলে কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। আদাটাকে দিয়ে আলুটার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই সময় আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু উনানের জালটা আমি হালকায় রেখে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে কিছুটা পরিমাণে বাদাম বেটে রেখেছিলাম, তো সেই সিলটা ধুয়ে বাদামটা আমি তুলে নিয়েছি, তো সেই বাদামটাকে আমি দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে এই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে আমি যেমনভাবে বানাচ্ছি আপনারা এরকমভাবে বানিয়ে যে কোনো দিন খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ সুন্দর লাগবে। বাদামটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, বাদাম যেন ভালো ভাজা হয়। বাদাম যদি ভালো ভাজা না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই সময় সবশেষে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আগে দেওয়ার কিন্তু দরকার নেই। কড়াইশুঁটিটা দিয়ে আরও মিনিট 2-3 আমি কষিয়ে নিলাম। আর এখানে আমি বাঁধাকপিটা ভালো করে কেটে নিয়েছিলাম, নিয়ে জলটা ঝারিয়ে নিয়েছি। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম যে বাঁধাকপিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে সব বাঁধাকপিটাকেই আমি দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা দিয়ে খুন্তিটা দিয়ে এভাবে উল্টে পাল্টে কিন্তু দিচ্ছি, সাথে সাথেই কিন্তু জলটা দিয়ে দেব না। বাঁধাকপিটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন দেখুন বাঁধাকপি থেকে অনেকটা জল ছেড়ে এসেছে। তো এই সময় আমি অল্প বাটনা করা সিলটা ধুয়ে নিচ্ছি, নিয়ে সেই জলটুকুই কিন্তু আমি দেবো। জল কিন্তু বেশি দেবো না, কারণ বাঁধাকপি থেকে এমনিই জল ছাড়বে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেছে। এখনও একটু জল রয়েছে, তবে আমি এখন কিছু মশলা অ্যাড করব, তো সেই জন্য আমি একটু আগেই খুলে নিয়েছি। উনানের জালটা এখন একটু হালকাই রেখেছি। আপনারা কিন্তু এরকমভাবেও খেতে পারবেন, এরকমভাবে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এখন একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। যদি না পছন্দ হয় তো নাও দিতে পারেন, তবে আমার মনে হয় চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এটা কিন্তু দিতেই হবে, তাহলে নিরামিষ তরকারি তো, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। খুব ভালো করে খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দিলাম। আর সব শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এটা সানরাইজ গরম মশলার গুঁড়ো আছে, তো এটা দিলে খেতে ভালো লাগবে, এই কি সেন্টটা ভালো হবে। এমনি তরকারি কিন্তু এগুলো ছাড়াও কিন্তু খাওয়া যাবে। খুব ভালোভাবে খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দিলাম।
আর এখন আমি সবশেষে নুন, চিনি, লঙ্কা সব কিছু দেখে নিয়েছি। তরকারিটা আমার পুরোপুরি রেডি। এখন কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবার কড়া থেকে নামিয়ে কিছুটা পরিমাণ তরকারিকে একটা প্লেটে আমি সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনাদের কাছে অনুরোধ রইল যে আজকে আমি নিরামিষ বাঁধাকপির ঘন্টটা যেমনভাবে রান্না করলাম, আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এরকমভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।